ছেলেটার হঠাৎ একদিন মা আদেশ করলা, ও বাবা তুমি জঙ্গলের মধ্যে যাও, তোমার বাবার একটা সম্পদ আছে। বলে মা গো কোন সম্পদ দেখি আমারে খোঁজান? বলে সম্পদ হইল তোমার বাবায়, তুমি ছোট আসলাই, তোমার বাচ্চা ছোট একটা গরুর বাচ্চা তোমার বাবা জঙ্গল রাখছন, তোমার তো তেমন কোনো সম্পদ নাই, ও সম্পদটা জঙ্গল রাখিয়া গেছন, যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও, দেখবা জঙ্গলটা কি গরুর বাচ্চা বার হইয়া আইব। ছেলে মায়ের আদেশ ক্রমে জঙ্গল গেল, গিয়া ডাক দিল, দেওয়ার লগে লগে গরু একটা বাহির হইয়া আসলো। আসার লগে লগে গরুটা দরিয়া বাড়িত লইয়া আইছে। আসান খা অত সুন্দর একটা কালারওয়ালা গরু, হলুদ রঙা, ইলা গরু কিন্তু আর কোনো খানো নাই। হাসাও গরু বাইলিছি, গরু লিয়ে কইছে মা নিশ্চয় বাবা যেটা আমার লাগে তুই গেছলা ওটা, এটা তো ছোট রইছে না, এগু বড় হয়ে গেছে গিয়া, তা কিতা করতাম, রাখতাম না বেশি লিতাম? তার মার হুকুমর বাড়া চলে না, সব সময় মায়ে যেটা কইল তা। মায়ে কইলে বেশি লাও, খাম নাই রাখবা। বলে তে মা বাজারও নিয়ে বিক্রি কত করতাম কইয়া দেও। বাজারও যখন লইয়া রওনা দিছে, যা রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করছ, কইছ বা গরু ইগু বিক্রি করতাইনি? বলে জি হয়। বলে কত? বলে 3 দিনার। আমার মায়ে কইছ 3 দিনার? বলে না আমি তোমারে দিমু 6 দিনার। বলে না আমি বিক্রি করতাম না। বলে এখানে? বলে আমার মায়ে কইছন 3 দিনার, মার হুকুমর বাড়া যাইতাম না, মারে জিজ্ঞাসা করিয়া তোমারে দিমু নতুবা না। গুড়িয়া গরুলিয়া বাড়িতে আইলে। বলে তে যাও তোমার মারে জিজ্ঞাসা করিয়া আইও। গরুলিয়া গুড়িয়া বাড়িতে আসিয়া কইল মা রাস্তাতে একজন ব্যক্তি আমারে দাম কইছে 6 দিনার, আমি কইলাম 3 দিনার, 6 দিনারে দিলাইতাম নি। আমরা এলাকায় বেশ কইমুনি। বলে গরুর দাম কত রব? 35,000। সে কইমুনি দিতাইনি 40,000। জি না আমরা কইমু দিতাইনি 28। বলে 30, ও তো শেষ নাই, 32 কমবু। আমরা কম থাকি আস্তে আস্তে উঠি, কিন্তু ই ব্যক্তি বাড়াইয়া হয়নি, ও তো দয়ালু হয়ে আইলা। ও সময় মায় কইলা যাও বাবা, যেন রাস্তাত কইছন 6 দিনার, 6 দিনারে গরুটা তুমি দিলাইও। ছেলেটা গরু লইয়া গিয়া পাইছে, এই ব্যক্তি হুবহু আবো জাগাত খাড়া। কইলা ও বন্দা, আমার মায় আদেশ দিলাইছন, তোমারে আমি গরুটা দিলাইতাম 6 দিনারে। বলে না এখন নিতাম না। বলে কেনে? বলে এখন তোমার আমি 6 দিরহমে নিতাম না, তোমার এটার মূল্য দিমু 12 দিনার। বাড়ি গেছে। বলে না তেইটা দামে আমি দিতাম না, আমার মারে জিকাইতে লাগে। গরু লিয়া আবার ঘুরিয়া বাড়িতে আসছে। আসার পরে কইল গো মা এই না আবার কইন 12 দিনার দিতাম নি গরু এগু। বলে না গরুও ন রাখো বান্ধিয়া, গরু বান্ধিয়া রাখো। যাও গিয়া কইবা আমি মায়ে কইছি তান কাছে 4টার মধ্যে যে কোনো একটা খবর তাই গ্রহণ করিলাই, তা কইয়া দিতা। প্রথমে কইও গিয়া আমি কইছি তাই না আমার কাছে আইয়া হাজিরি দিতা, আমার বাড়িতে আইতা। যদি ইটা মানন না আইন না, তাহলে তার পরিচয় লইয়া আইও। যদিও পরিচয় দেন না, তানোর কইও গরুটার দাম কইয়া দিতা। যদিও তাও কইয়া দেন না, তাহলে কইও বলে গরুটার দাম বেচিবার সময় ওই গেছে নিনা ওখান তাইন কইয়া দিতা। ছেলেটা গরু বান্ধিয়া গেছে, গিয়া পাইছে সেই ব্যক্তি জাগাত খাড়া। কইল রে বা আমার মায় কইয়া দিছন আপনি বাড়ির যাইতা মার কাছে, যদি আপনি যাইতা পারেন না আপনার পরিচয় দিতা, গরুটার দাম কত কইয়া দিতা, বিক্রি করার সময় ওই গেছে নিনা ওখান আপনি কইয়া দেখা। ও সময় সেই ব্যক্তি উত্তর দিছন, কইছন ও আল্লাহর বান্দা তুমি যাও, তোমার মারে গিয়া কইও আমি হইলাম গিয়া হজরতে জিব্রাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। 2 নম্বরে গিয়া কইও আমি জিব্রাইল ফেরেশতা যাইতাম না, যাওয়া লাগতো না, গরুটা এখন বিক্রি করতা না, সময় হইছে না। আর গরুটার এই পরিমাণ মূল্য পাইলে তুমি তাই গরুটা বিক্রি করিও, নতুবা না। এক গুড়ো মানুষ আইবা ও কালার ও রকমের গরু লাগে, এটা তারার কিন্তু নিতে লাগবো। ও সময় তারা খুব বেশি জলদি জলদি গরু লিয়া বাড়ির মধ্যে উপস্থিত হইছ। অপেক্ষা খড্ডা আর যারার যেন চাষা মারা গেছিল, মানুষ মারা গেছিল, তারা গরু তালাশ করতে করতে ও বাড়িতে পৌঁছিলাম। হেরার তোলা গরু লাগে না হলুদ বর্ণ, হেরা তালাশ করতে করতে ও বাড়িতে আইসুন। আর জিব্রাইলে কইয়া দিয়া গেছেন গিয়া গিয়া তোমার মারে কইও এরা গরু নেওয়া তাই আনলে ও দাম হইলে গরু দিও, নতুবা না। বলে কত টেকা? বলে টেকা নাই। হয় গরুটা জবে করি আনলে যখন খালি লাইবা, চামড়ার ভিতরে যে পরিমাণ সোনা জাগা হইব পরিমাণ সোনা দিলে গরু দিও, নতুবা দিও না। বুধবাইতান এক চামড়ার ভিতরে কত কেজি সোনা জাগা হইব না।
ছেলে খুশ হইয়া গিয়া মারে কইছে হাসাও হেরা আইসন গরু নেওয়া, তাইয়াও কইসন মিলছে রে বড় লাইনে গরু ওগু নেওয়া লাগে। হইলা রে বা তোমার তানার গরু ওগু আমরা নেওয়া লাগবো, আমরা মানুষে গু জিতা করতাম জানতাম কি গিয়ে মারছে ওখান পাইতাম। বলে না আমরার গরু তো নিতে হইলে একটা আমরার মূল্য দেওয়া লাগবে, বলে কত টাকা লাগবো, বলে ও পরিমাণ সোনা দিলে গরু দিব, নতুবা দিতাম নাই। ও সময় তারা রাজি হইয়া গরু লইয়া গেলা গিয়া গরুটা নিয়া তারা জবাই করছন, খাটিছন, মাংসর টুমা দিয়া ইটা মারছন। মরা ব্যক্তি জিতা হইয়া কইল আমার বাতিজা আমার সম্পদ খাইবার লাগি আমারে একবারে মারি লাইছি। মিলছিন না না, আমারে মারছে বাতিজায়, এর লাগি বাতিজায় সাসারে মারছে। এটা আজকুর কথা নাই বাবা, মুসা নবীর জবানার ঘটনা। বাতিজা সাসারে মাসলো গতি গাইজ পর্যন্ত অনেক বাতিজায় সাসার বাইদি ফিরি যায়, যার কারণে সাসাইন তরে বাতিজাইনতে সম্মান করতা বাবার সমতুল্য মনে করিয়া মানিয়া নিতা। কিন্তু কি মুসা নবীর জবানাত গঠন রাইজ পর্যন্ত কোনো বাতি জানতে আবার সাসার বা কোনো সময় ঘুরি যায়, কিন্তু এটা চরম বেয়াদবি। সাসাইনতে বাতি জানতে মায়া কর্তা, আর বাতি জান যারা আসনেরা সাসাইনতরে বাবার মতো সম্মান করিয়া যাইতা। মায়ে দোয়া করার কারণে আওলাদর জিন্দগি কতটুকু জাল হয়েছে, ধন সম্পদের আর অভাব হয়েছে না। মায়ে দোয়া করছো না, সেই আওলাদে বেশি মার ফরমা বরদারি করছে, মার খেদমত করছে। এদিকে মায়ে খালি দোয়া করছো না আওলাদর লাগিয়া, যার কারণে আওলাদর জিন্দগি অতটুক সুন্দর হয়েছে। সে আর গরিব রইছে না, মার দোয়ার বরকতে আল্লাহ তার একবারে ধনী বানাই লাইছে। হক্কা সুবহানাল্লাহ। ভাই মুসলমান, জীবনে মুসিবত আইব আপনার আমার উপরে, আল্লাহর যাতে ঘোষণা করন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা তোমার উপরে যখন মুসিবত আইব, বাপ মরি গেছন একটা মুসিবত, মা মরছন মুসিবত, ছেলে বিদেশ বাড়ি কি গিয়া খাইয়া রাখি লাইছে এটাও মুসিবত, বড় বেমার পড়ছে এটা মুসিবত, কেস পড়ি গেছে এটা মুসিবত। মুসিবত পড়ার পরে আল্লাহর যাতে জানাই তুমি তাই সবর করিও, ধৈর্য ধারণ করিও, আমি আল্লাহর যা সবর করনেওয়ালার পাশে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আছি আমি। আল্লাহর রাসূল ফরমায় as-sabru nisful iman, সবর করয়া থাকছে গে ইমানের অর্ধেক অঙ্গ। যার কারণে বাবা জীবনে মুসিবত আইব। বর্তমানে আমরা ইনো যত আছি খেও বাবা সুখী নাই, খেও খান্দিত্রা মানে নিজের বেমার লইয়া, খেও আবার ধন সম্পদর লাগি খান্দিত্রা, বড় গরিবী হালতে আমার জীবনটা যার। বনি ইসরাইলের মধ্যে একটা গঠন হয়েছে, এক মানুষরে আরেক মানুষে হত্যা করি লাইছে। আমরার দেশে হত্যা করলে কোনো আসামি যদি কোনো সময় নির্ধারিত হয় না, পুলিশে বিভিন্ন রকমের তদন্ত করিয়া থাকে, করে না না তদন্ত করে। যাই হোক দেখো কা, কিন্তু বনি ইসরাইলের একজন মানুষরে আর এক মানুষে মারছে, মরা লাশ খেয়ে মারছে। কোনো মানুষ সবাজার না, সারা কৌমর মানুষ গেছেন জমিয়া গিয়া মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা আপনার কাছে আইছি, জানতাম আমরার একটা মানুষ খেয়ে মারছেন, আপনি কইয়া দেখা, আপনি যদি পারেন না আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করো। তারা ওলা কইতারে, তারার বাসা আসলো আপনার আল্লাহরে জিজ্ঞাসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম ও আল্লাহ আমার কাছে কম মানুষ আইছো, আমার গুরু ইটা কইতা তারার মানুষে খেয়ে মারি লিছে, আমার এখন কইয়াইতা ইটা তো আমার পক্ষে সম্ভব না, আপনি কইয়া দে। আল্লাহ উঠিয়া কইলাম মুসা তারা রেখো গরু একটা জবে করতাম। তারা কইলা বলে মানুষ খেয়ে মারছে, আল্লাহ এখন গরু, বলে ও আল্লাহ গরু দেখিত হইতো, বলে তারারে কয়ে গরুটা জবে করিয়া মাংসর এক টুকরা 101 টুকরা দিয়া ইটা মারতা মরা ব্যক্তির শরীর, সে জিন্দা হই যাইব। খে মারছে নাম কইব, আবার ইতিমধ্যে মারা যাইব, নাম হইব আর মরি যাইব, আর হইতো না জিন্দা, কিন্তু মরা মাংসর টুমা দিয়ে ইটা মারা লাগবে। তারা আবার কইরা মুসা ঠিক আছে শুনলাম গরু জবে করতাম, গরুটা কিলা হইতো আপনি জিজ্ঞাসা করো তোমার আল্লাহরে। কইলা মুসা ও আল্লাহ গরুটা কিলা হইতো, তারা জিজ্ঞাসা করছে। আল্লাহ জানাইছেন ও মুসা জানাইয়া দেও গরুটার মধ্যে কোনো আইব থাকতো না, গরুটা বয়স্ক হইতো না, একবারে নাবালি খসমা হইতো না, গরুটা সুন্দর হইতো, শরীরের মধ্যে কোনো ধরনের আইব থাকতো না, শরীরে কোনো আইব থাকতো না। যাই হোক এর জন্য তারা শুনিয়া কইলা মুসা আবার জিজ্ঞাসা করো গরুটার রং কিতো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসারে জানাইলা, মুসা তারারে জানাইয়া দাও
গরুটার এমন একটা রং হইতো, এই রং কিন্তু আনকমন। এই রংটা হইল হলুদ বর্ণ রং হইতো। হলুদ বর্ণ গরু আমরা আর দেশ কোনোদিন দেখা যায় না। আমি শুনছি আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার দেশ আছে, যার কারণে হলুদ বর্ণ গরু যে চাখানো কোনোদিন পাইতা নাই। মুসা হইল বা আইবদার হইতো না, সুন্দর হইতো, আর এগো হলুদ বর্ণ হইতো। ও তারা লাশ তৈয়া গরু তালাশ করাত বার হয়েছে, বুঝাইছে নি? কিন্তু এর আগে বাক্কা আটটা কি এর আগে কিতো হইছে? এর আগে দেখো বনি ইসরাইলের আর একজন বন্দা আসলা, তান একটা ছোট বাচ্চা আসলো, আর একটা ছোট গরুর বাচ্চা আসলো। তান গরুর বাচ্চাটা ফালিত্রা ও হঠাৎ একদিন গরুর বিবিরে উঠিয়া কইলা, গো বিবি, আমি যেন গরুর বাচ্চা এগো কিলা রাখতাম আর ফারিয়ার না, হঠাৎ কোন দিন যদি আমি মারা যাই গো বিবি, আমার ছেলের লাগি আমি সম্পদ রাখিয়া তৈয়া যাই আর গরুর বাচ্চা। গরুর বিবিয়ে কইলাম, গরুর বাচ্চা কিলা আপনি রাখবাম? বলে গরুর বাচ্চা আমি তো রাখা সম্ভব নাই, আমি জঙ্গলের মধ্যে নিয়ে আমি আল্লাহর হাওলা করিয়া তুই আইব, আল্লাহর হাতে আমি আমানত রাখি আইব। আমি যদি মরি যাই, আমার ছেলেটা বড় ইয়ারলে আমার ছেলেরে কইও জঙ্গল গিয়া আমার কথা কইয়া ডাক দিত, জঙ্গল তাকি আসা গরু বার হইয়া আইব। গরুর বিবিয়ে কইলা ঠিক আছে। দেখছন্নি বাবার কতটুক চিন্তা, আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাওয়ার লাগিয়া বাবার জীবনে কত চিন্তা থাকে না নি? ইনু যত আসন মুরব্বী সাহেব কল সারায় তো আপনারা আওলাদ দখলার লাগি গড় বিল্ডিং বাড়ি বানাইছন, জমিনও বানাইছন, খেনে বলে আওলাদ গুর হইতো সুন্দরভাবে খাইতো রইতো, সুখ শান্তির জীবন কাটিত। মায়ওয়ালা চিন্তা করয় জীবনে কিভাবে আওলাদ রে ফালিয়া লালন পালন করিয়া বড় করতাম। বড় হওয়ার পরে চিন্তা থাকে মরি যাই মো একদিন, কিলা আমার আওলাদে কিলা রইতা কিলা খাইদা। বাবার চিন্তা থাকে রে আমার আওলাদর বাড়ি ঘর তারা কিয়া যায়, ঘর বাড়ি বিঠা মাটিও তা ব্যবস্থা করিয়া যায়। বাবা মরি যাইত্রা তারপরে আওলাদর লাগি চিন্তা করডা, কত মায়া চিন্তা, কত চিন্তা থাকে বাবা এবং মার আওলাদর লাগিয়া। মাঝে মধ্যে দুঃখ লাগে আওলাদরা যখন মা বাবারে সাতাইন, বড় কষ্ট লাগে শুনিয়া। বাবাই কইলা গরুর বাচ্চা এগু জঙ্গল রাখি দিয়া, আমরা ইলে এখন জঙ্গলকে গরু রাখতে পারবা? জি না, জঙ্গল তো গরু রাখতা অন্য পশু হাইওয়ানে খাইলাইতে পারে, নতুবা জঙ্গলের মধ্যে গরু রাখতা রৌড তাকি দেখা যায় গাড়ি দিয়া গরু লইয়া যাইন গিয়া। ওলা বার হয়েছিল অটত করি ছাগল লইয়া যাইন গিয়া। ইয়া আল্লাহ, এটা কি অবস্থা! আর এখন যে স্ট্যান্ডার্ড রে বাসুরি বুঝাইছে। একদিন দেখলাম নেটো ফেসবুকও দেখলাম, এল্টোর ভিতরে দেখলাম গরু টেলিয়া হারাই দিছে। ইয়া আল্লাহ, কি অবস্থাত গিয়া আমরার মানুষ গিয়া পৌঁছিস। অন্যর সম্পত্তিগুলা কেয়ার করডানার গাড়ি দিয়া গরু ছাগল চুরি করা আরম্ভ করছেন। যার কারণে দেখো বেটা জঙ্গল নিয়ে গরু ছাড়িয়া কইছে, আল্লাহ আমি বড় কমজোর, বেশি দিন হয়তো বাঁচতাম নাই, আমার আওলাদর কোনো সম্পদ আমার নাই, একটা সম্পদ গরুর বাচ্চা আছে, আমার ঘরের বিবি এইটা ফালিতে পারতা নাই, আমার এই গরুর বাচ্চাটা তোমার হাতে আমানত রাখিয়া তৈলাম, আমার বাচ্চা যেদিন বড় হইব আমার গরুর বাচ্চাটা যেন আমার আওলাদে ভাই। আল্লাহর হাওলা কইয়া ছাড়ো ছাড়িয়া আইছে। কয়েকদিন পরে স্বামী মারা গেছেন, মারা যাবার পরে বাচ্চা এতিম, তো গরু খাওয়া লাগবো। মায়ে কইলা রে বাবা, তুমি যেন গরুর মধ্যে থাকলে হইতো না, আমি একজন মহিলা মানুষ, খানির ব্যবস্থা করতাম পারতাম নাই, তুমি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যাও, গিয়া লাকড়ি আনো, শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করো, আর বিক্রি করিয়া তুমি খাবার জিনিস যতটুকু সম্ভব আনো, আমি তোমার মার দোয়া কর্ম তোমার লাগে, তুমি জঙ্গল যাও। বনর বাগেও খাইতো নাই, জঙ্গল কোনো জিনিসে বাবা তোমারে আটকাইতো না, আমি দোয়া কর্ম। মায়ের আদেশ ক্রমে প্রত্যেক দিন ছেলে কিন্তু জঙ্গলের মধ্যে যায়, শুকনা লাকড়ি আনে বিক্রি করে, বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে আবার ভাগ করিলাই। টেকারে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ মার হাত দে, 1 ভাগ সে খরচ করে, 1 ভাগ আল্লাহ রাস্তাত খয়রাত করি দে। হোক সুবহানাল্লাহ। বহুত বাইত্রান কি জাত দয়ালুই বাচ্চা এগু। 1 ভাগ আল্লাহ রাস্তাত খয়রাত। যখন সেই ছেলেটাই বাড়ির মধ্যে আসে, আসার পরে রাত্রিরে 3 ভাগে ভাগ করছে, 1 ভাগ কিন্তু তার মার খেদমতর মধ্যে খাটায়, 1 ভাগ সে কি করে নমাজ ইবাদত বন্দেগীর মধ্যে সে খাটায়, আর 1 ভাগ তার গুমর মধ্যে খাটায়। রাত্রিরে ওলা 3 ভাগ করিয়া 3 ভাবে খাটায়। মায়ের খেদমত 1 ভাগ, গুমর মধ্যে 1 ভাগ, খাওয়া পিয়া
মাত কথার মাধ্যমে এক ভাগ, এইভাবে রাইত্রে 3 ভাগে ভাগ করে লাইছে, আর রুজিরও তার জিন্দগির মধ্যে 3 ভাগে ভাগ করছে। যার জন্য আগর আগর মা বোন হকলে মুরব্বী আমরা চাচা হকলে দাদা হকলে দেখতাম বলে মাঝে মাঝে তোরা টাকা পয়সা আলগা করিয়া সৎকা হিসাবে রাখতা। আই যত টাকার গরু বিক্রি করছি আমরা দেখতাম ছোটবেলা পাইছিলাম। আগর মানুষের মধ্যেও তা বেশি মানার সিফত আসলো, গতিকে মানুষে আল্লাহ বহুত সুখ শান্তিতে খাওয়াইছেন। 20,000 টাকার বলদ বিক্রি করছি, তাহলে আমি 100টা টাকা আমি মসজিদের মধ্যে আল্লাহ আসতে দিলাই। ওলা মানছে দিছ না আগর মানছি, হ্যাঁ আগর মানছে দিছ। সদু যারও ধরছে 6 লাখুর সদু বা 2 নম্বর গুম মসজিদ দিতাম, দিছ না নি দে। এরপরে বলে বেশিরভাগ আমার কথা সম্পদ ধরছে, বালা বালা জিনিস ধরছে, মসজিদও দেও, গরিবরেও দেও, কোনো সময় সাপ বাড়ি বইয়াও লইয়া গেছেন। ওলা সিফত আসলো, গতিকে মানুষের রিজেকের মধ্যে বরকত আসলো। এখন তো আমরা এটার মধ্যে খুব কমই গেছে গিয়া, যার জন্য এটার মধ্যে আমরা বরকত পাইয়ার না। ভাই মুসলমান এর লাগি যেই সময় ছেলেটার হঠাৎ একদিন মা আদেশ করলা, ও বাবা তুমি জঙ্গলের মধ্যে যা, তোমার বাবার একটা সম্পদ আছে বলে। মা গো কোন সম্পদ দেখি আমারে খোঁজান বলে। সম্পদ হইল তোমার বাবায়, তুমি ছোট আসলাই, তোমার বাচ্চা ছোট একটা গরুর বাচ্চা তোমার বাবায় জঙ্গল রাখছন, তোমার তো তেমন কোনো সম্পদ নাই, ও সম্পদটা জঙ্গল রাখিয়া গেছন। যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও, দেখবা জঙ্গলটা কি গরুর বাচ্চা বার হইয়া আইব। ছেলে মায়ের আদেশ ক্রমে জঙ্গল গেল, গিয়া ডাক দিল, দেওয়ার লগে লগে গরু একটা বাহির হইয়া আসলো। আসার লগে লগে গরুটা দরিয়া বাড়িত লইয়া আইছে। আসান খা অত সুন্দর একটা কালারওয়ালা গরু, হলুদ রঙা, ইলা গরু কিন্তু আর কোনো খানো নাই। হাসাও গরু আইলিছি, গরু লিয়ে কইছে মা নিশ্চয় বাবা যেটা আমার লাগে তুই গেছলা ওটা, এটা তো ছোটো রইছে না, এগু বড় হয়ে গেছে গিয়া। তা কিতা করতাম, রাখতাম না বেশি লিতাম। তার মার হুকুমর বাড়া চলে না, সব সময় মায়ে যেতা নতা। মায়ে কইলে বেশি লাও খাম নাই রাখবা বলে। তে মা বাজারও নিয়ে বিক্রি কত করতাম কইয়া দেও। বাজারও যখন লইয়া রওনা দিছে, যা রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করছো, কইছো বা গরু ইগু বিক্রি করতাইনি বলে। জি হয় বলে। কত বলে 3 দিনার। আমার মায়ে কইছেন 3 দিনার বলে। না আমি তোমারে দিমু 6 দিনার বলে। না আমি বিক্রি করতাম না বলে। এখানে বলে আমার মায়ে কইছেন 3 দিনার, মার হুকুমর বাড়া যাইতাম না, মারে জিজ্ঞাসা করিয়া তোমারে দিমু নতুবা না। গুড়িয়া গরুলিয়া বাড়িতে আইলে বলে তে যাও তোমার মারে জিজ্ঞাসা করিয়া আইও। গরুলিয়া গুড়িয়া বাড়িতে আসিয়া কইল, মা রাস্তাতে একজন ব্যক্তি আমারে দাম কইছে 6 দিনার। আমি কইলাম 3 দিনার, 6 দিনারে দিলাইতাম নি। আমরা এলাকায় বেশ কইমুনি বলে গরুর দাম কত রব 35,000, সে কইমুনি দিতাইনি 40,000। জি না আমরা কইমু দিতাইনি 28 বলে 30, ও তো শেষ নাই 32 কমবু। আমরা কম থাকি আস্তে আস্তে উঠি, কিন্তু ই ব্যক্তি বাড়াইয়া হয়নি, অত দয়ালু হয়ে আইলা। ওই সময় মায় কইলা, যাও বাবা যেন রাস্তাত কইছন 6 দিনার, 6 দিনারে গরুটা তুমি দিলাইও। ছেলেটা গরু লইয়া গিয়া পাইছে, এই ব্যক্তি হুবহু আবজাগাত খাড়া। কইলা, ও বন্দা আমার মায় আদেশ দিলাইছন, তোমারে আমি গরুটা দিলাইতাম 6 দিনারে বলে। না এখন নিতাম না বলে। এখানে বলে এখন তোমার আমি 6 দিরহমে নিতাম না, তোমার এটার মূল্য দিমু 12 দিনার। বাড়ি গেছে বলে। না তেইটা দামে আমি দিতাম না, আমার মারে জিকাইতে লাগবে। গরু লিয়া আবার গুড়িয়া বাড়িতে আসছে। আসার পরে কইল, গো মা এই না আবার কইন 12 দিনার দিতাম নি গরু এগু বলে। না গরু অন্য রাখো বান্ধিয়া, গরু বান্ধিয়া রাখো। যাও গিয়া কইবা আমি মায়ে কইছি তান কাছে 4টার মধ্যে যে কোনো একটা খবর তাই গ্রহণ করিলাই তা কইয়া দিতা। প্রথমে কইও গিয়া আমি কইছি তাই না আমার কাছে আইয়া হাজিরি দিতা আমার বাড়িতে আইতা। যদি ইটা মানন না আইন না তাহলে তার পরিচয় লইয়া আইও। যদিও পরিচয় দেন না তানোর কইও গরুটার দাম কইয়া দিতা। যদিও তাও কইয়া দেন না তাহলে কইও বলে গরুটার দাম বেচিবার সময় ওই গেছে নিনা ওখান তাই কইয়া দিতা। ছেলেটা গরু বান্ধিয়া গেছে, গিয়া পাইছে সেই ব্যক্তি জায়গাত খাড়া। কইল, রে বা আমার মায় কইয়া দিছন আপনি বাড়ির যাইতা মার কাছে, যদি আপনি যাইতা পারেন না আপনার পরিচয় দিতা, গরুটার দাম কত কইয়া দিতা, বিক্রি করার সময় ওই গেছে নিনা ওখান আপনি কইয়া দেখবা।
ও সময় সেই ব্যক্তি উত্তর দিছন কইছন, ও আল্লাহর বান্দা তুমি যাও, তোমার মারে গিয়া কইও আমি হইলাম গিয়া হজরতে জিব্রাইল ফরিস্তা। সুবহানাল্লাহ। 2 নম্বরে গিয়া কইও আমি জিব্রাইল ফরিস্তা যাইতাম না, যাওয়া লাগতো না, গরুটা এখন বিক্রি করতা না, সময় হইছে না, আর গরুটার এই পরিমাণ মূল্য পাইলে তুমি তাই গরুটা বিক্রি করিও, নতুবা না এক গুঁড়ো মানুষ আইবা ও কালার ও রকমের গরু লাগে, এটা তারার কিন্তু নিতে লাগব। ওই সময় তারা খুব বেশি জলদি জলদি গরু লিয়া বাড়ির মধ্যে উপস্থিত হইছ, অপেক্ষা করডা। আর যারার যেন চাষা মারা গেছিল, মানুষ মারা গেছিল, তারা গরু তালাশ করতে করতে ও বাড়িতে পৌঁছিলাম। হেরার তোলা গরু লাগে না হলুদ বর্ণ, হেরা তালাশ করতে করতে ও বাড়িতে আইসো না, জিব্রাইলে কইয়া দিয়া গেছেন গিয়া গিয়া তোমার মারে কইও এরা গরু নেওয়া তাই আনলে ও দাম হইলে গরু দিও, নতুবা না। বলে কত টেকা? বলে টেকা নাই, হয় গরুটা জবে করি আনলে যখন খালি লাইবা চামড়ার ভিতরে যে পরিমাণ সোনা জাগা হইব পরিমাণ সোনা দিলে গরু দিও, নতুবা দিও না। বুধবাইতান এক চামড়ার ভিতরে কত কেজি সোনা জাগা হইব না। ছেলে খুশ হইয়া গিয়া মারে কইছে হাসাও হেরা আইসন গরু নেওয়া, তাইও কইসন মিলছে রে বড় লাইনে গরু ওগু নেওয়া লাগে। হইলা রে বা তোমার তানার গরু ওগু আমরা নেওয়া লাগবো, আমরা মানুষে গু জিতা করতাম, জানতাম কি গিয়ে মারছে ওখান পাইতাম। বলে না, আমরার গরু তো নিতে হইলে একটা আমরার মূল্য দেওয়া লাগবে। বলে কত টাকা লাগবো? বলে ও পরিমাণ সোনা দিলে গরু দিব, নতুবা দিতাম নাই। ও সময় তারা রাজি হইয়া গরু লইয়া গেলা গিয়া গরুটা নিয়া তারা জবাই করছন, খাটিছন, মাংসর টুমা দিয়া ইটা মারছন। মরা ব্যক্তি জিতা হইয়া কইল আমার বাতিজা আমার সম্পদ খাইবার লাগি আমারে একবারে মারি লাইছি। মিলছিন না? আমারে মারছে বাতিজায়, এর লাগি বাতিজায় চাচারে মারছে। এটা আজকুর কথা নাই বাবা, মুসা নবীর জবানার ঘটনা। বাতিজা চাচারে মাসলো গতি গাইজ পর্যন্ত অনেক বাতিজায় চাচার বাইদি ফিরি যায়, যার কারণে চাচাইন তরে বাতিজাইনতে সম্মান করতা বাবার সমতুল্য মনে করি মানিয়া নিতা। কিন্তু কি মুসা নবীর জবানাত গঠন আজ পর্যন্ত কোনো বাতিজাইনতে আবার চাচার বা কোনো সময় ঘুরি যায়, কিন্তু এটা চরম বেয়াদবি। চাচাইনতে বাতিজাইনতে মায়া করতা, আর বাতিজাইন যারা আসনেরা চাচাইনতরে বাবার মতো সম্মান করিয়া যাইতা। মায়ে দোয়া করার কারণে আওলাদর জিন্দগি কতটুকু জালা হয়েছে, ধন সম্পদের আর অভাব হয়েছে না। মায়ে দোয়া করছে না, সেই আওলাদে বেশি মার ফরমা বরদারি করছে, মার খেদমত করছে। এইদিকে মায়ে খালি দোয়া করছে না আওলাদর লাগিয়া, যার কারণে আওলাদর জিন্দগি অতটুক সুন্দর হয়েছে। সে আর গরিব রইছে না, মার দোয়ার বরকতে আল্লাহ তারে একবারে ধনী বানাই লাইছে। হক্কা সুবহানাল্লাহ। ভাই মুসলমান, জীবনে মুসিবত আইব আপনার আমার উপরে, আল্লাহর যাতে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা তোমার উপরে যখন মুসিবত আইব, বাপ মরি গেছন একটা মুসিবত, মা মরছন মুসিবত, ছেলে বিদেশ বাড়ি কি গিয়া খাইয়া রাখি লাইছে এটাও মুসিবত, বড় বেমার পড়ছে এটা মুসিবত, কেস পড়ি গেছে এটা মুসিবত। মুসিবত পড়ার পরে আল্লাহর যাতে জানাই তুমি তাই সবর করিও, ধৈর্য ধারণ করিও, আমি আল্লাহর যা সবর করনেওয়ালার পাশে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আছি আমি। আল্লাহর রাসূল ফরমায় as-sabru nisful iman, সবর করয়া থাকছে গে ইমানের অর্ধেক অঙ্গ। যার কারণে বাবা জীবনে মুসিবত আইব। বর্তমানে আমরা ইনো যত আছি খেও বাবা সুখী নাই, খেও খান্দিতরা মানে নিজের বেমার লইয়া, খেও আবার ধন সম্পদর লাগি খান্দিতরা, বড় গরিবী হালতে আমার জীবনটা যার। খেওর ধন আছে কিন্তু আওলাদ লইয়া খান্দিতরা, হায় রে বা আল্লাহ আমার আওলাদ দিসলা, কিন্তু বড় আওলাদ গে বড় সাতার, কিবা তো মাইজলা আওলাদ গে বড় সাতার। খেও কইতা রে বা আল্লাহ জীবনে হর নমুনা আমার টাকা পয়সাও দিছ, আমার দেখতেও বালা সুন্দর শরীরও দিছ, সব কিছু ঠিক আছে, আমার ঘরের বিবির কারণে জমিনও বড় কষ্ট হইয়ার। খেও কইতা বলে আল্লাহ সব জিনিস আমার ঠিক আছে, কিন্তু স্বামীর কারণে বড় জমিনও কষ্ট হইয়ার। এইভাবে আমরা জীবনের মধ্যে একটা না একটা কষ্টর সম্মুখীন অবস্থা আমরা আছি না না আছি। সুখ দুঃখ সব কিছু আল্লাহর কাছে। মানুষকে আল্লাহ সুখীও বানাইতে পারেন, দুঃখীও বানাইতে পারেন। এর লাগে আল্লাহর বন্দেগান মুসিবত যদি সামনে পড়ে, তাহলে আপনি কি করতেন? নফল নমাজ মান্যত করেন, নফল নমাজ পড়ি লাগবা, যদি পারেন সপ্তাহ কি বেশি নফল রোজা রাখা,
নফল রোজা সবে সম্ভব নাই, নফল নমাজ হকলেও পারতা নাই। আল্লাহর রসুলে ফরমান জলদি করি তুড়া তুড়ি সদকা খয়রাত তুমি তান কর। সদকায় মানুষের বিপদ আপদ বলা মুসিবত দূর হইয়া থাকে। এর জন্য আমরা ইনু যত আছি নিশ্চয় খেওরের মুসিবত আছে, খেও কোনো সমস্যার মধ্যে ভুগিতে আসিন না নাইলা কোন যায় খেও একবারে শুকিনি বলে আমি একবারে নিষ্কুল্লা আমার গাড়ি 6 গায়। ইয়া আল্লাহ চিন্তা আছে গাড়ি এখন ইন্স্যুরেন্স গেছে গিয়া একটা দাম রানি বা এখানোর কাগজ গেছে গিয়া বা এখন থানাত বেড়া লাগি গেছি বা এখন চালাইতাম পারিয়ান না বা এখন অ্যাক্সিডেন্ট হয়েছে কিবা তো গাড়ি খানো গেছে 6 খান টিপো গেছে আর নি না একটা টেনশন আছে নানি ড্রাইভার আছে তার এখান খারাপ হয়ে গেছে গিয়া অত একটা মা তাই নানি একটা না একটা মানুষের টেনশন আছে, টেকা হামাই গেছে গিয়া বেশি, একটা না একটা পরেশানি হালত প্রত্যেকের মধ্যে আছে, আছেন না না আছে। আল্লাহ একটা দূর করলে আরেকটা সামনে আই হয়, ওটা দূর হয় আরেকটা আই হয়। এর লাগি একটা দূর করতা ওটা দূর করি আরেকটা জলদি আইতো না, জলদি আইতো না, জলদি উপরে পড়তো না। আল্লাহর রসুলে ফরমাইন তুমি তান আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে তুমি তান পানা চাও। এর জন্য আমি জুমার দিনের ফজিলত নিয়ে এত সময় আলোচনা করলাম, আর আমি বিশেষ করিয়া সবর নিয়ে আলোচনা করলাম। মানুষের জিন্দগির মধ্যে মুসিবত হয়, যার জন্য আল্লাহর বন্দেগান আমি চাই আর আপনার তোর খেদমত আমি আরজ রাখি। আর ইনো যত আসন আপনারা কেউ মুরব্বী, বেশিরভাগ মুরব্বী হল আসন, জোয়ান বেশিরভাগ বাইয়াইনু হল আসন, জোয়ান বাইয়াইনু আসন, মুরব্বী হল আসন। আপনারা এই মসজিদ যে মার লাগিয়া, মার হায়াতর লাগিয়া, বাহর হায়াতর লাগিয়া কিবা তো এমনিও সৎকা রুজি রোজগার বরকতর লাগি, কোনো পেরেশানি হালতর লাগি ও যে দিবার জলদি জলদি হইলিতা বাক্কা সময় হয়ে গেছে আবার নমাজ হইতো, পরবর্তী অতিথি আবার 2 জন রইস সবে করবা। তবে আমি যেলা লম্বা করছি এলা লম্বা সারায় করতা না, আপনার তোর কষ্ট হয়ে যাব। মোটামুটি এক লাইনে শেষ করে লিবা, আপনারা বয়ান শুনিয়া যাইবা। মহদ্দিস সাহর বয়ান, আব্দুল মকিদ সাহ আসন, খাস করিয়া আপনারা আরও যে যেতা পারেন, যে যেতা পারেন ওলা দিয়া তো শরিক হয়ে যাকুয়া, বা এমনি 10-20 টাকা 50 টাকা খাও দেওয়ার খেয়াল থাকলে দেখুয়া। তোমার নাম যে 10-20 দেওয়ার খেয়াল থাকলে আপনারা দেখুয়া, 10-20 খেয়াল থাকলে যদি এলাকার খেয়াল থাকে উঠি উঠি দেখুয়া বা ছোট হর। আপনার নাম আসাবউদ্দিন, বশিরউদ্দিন। ইয়া আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, বাপর জিন্দাগিরা দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দাও, হারাম থাকি বাঁচিয়া থাকার। আপনার নাম ইউনুস, আব্দুল জলিল সাহেব 500 টাকা, ইউনুস ভাই 100 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে কবুল ফরমাও, আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেও, অভাবর জিন্দেগিরা দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। মাশাআল্লাহ। আপনার নাম আব্দুল শুকুর সাহেব দিছন নগদ 200 টাকা। আল্লাহ খাস করে তার সৎকারে কবুল ফরমাও। আব্দুল কাদির ভাই দিছন 500 টাকা। আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। নূর আহমদ সাহেব মেম্বার সাহেব দিবা 1000। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, আমিন। মাশাআল্লাহ। যাই হোক, এর জন্য বিশেষ করে মুহতারাম হাজির আমি যে আলোচনা করলাম আল্লাহ কবুল কর্তা খাস করিয়া। আর আগামী 6 তারিখ ও মসজিদে ওয়াজ জানা আছে না, ও যেখানে সেলেব ডেলাই চলে ও ইনু আমি হল লাস্টে রাখছি। আমি 2 জায়গা শেষ করে 3 নম্বরে আইন বুঝাইছি। লাস্টে শেষে লাস্টে যদি খেয়াল থাকে বইবা আমার দেখবার খেয়াল থাকে, লাস্টে আমি 11টা 1 ঘন্টা করব 12টা এটা করবো না পারিয়া রাখছি। আবুল হোসেন সাহেব 500 টাকা। আল্লাহ তান সৎকারে কবুল করক্কা, আল্লাহ তান দুনিয়া বং আখেরাত তার বালাই খান তার নসিব করক্কা, হক আল্লাহুম্মা আমিন। যাই হোক, এর কারণে আমরা ইতাত এক শুক্রিয়া গ্রামের মানুষে মসজিদেরও ফায়দা নসিহত শুনলা, প্রায় মসজিদে মসজিদে ওয়াজ হয়, বাঁশবাড়ি সারাও মসজিদে ওয়াজ হয়ে যায়, সারা দাওয়াত গেছে আমার গেছে। আপনারা এলাকার মানুষে দাওয়াত দিন তো আমরা এলাকার হিসাবে মায়া করি, সারা রাখা গেছে না 4 গান রাখছি। জি আপনার নাম? হয় কামালউদ্দিন ভাইয়া দিয়েছেন 100 টাকা। আল্লাহ তান সৎ পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ আপনার বন্ধকল দুনিয়া এবং আখিরাতের বালা এখান তা নসিব ফরমাও, আমিন। মাশাআল্লাহ। তো যারা বারে উজু করিতে আস্তে আস্তে হয়ে লিবা, আর
পরবর্তীতে শেষে মৌলানা আলতাফ হোসেন সাহেব মুহাদ্দিসর সাবর কাছে আপনারা দিবা, যারা দেওয়ার খেয়াল রয়েছেন, অনেক হয়তো বাইরা রয়েছেন বাড়িয়ে করে বাদে আইয়া ইনশাল্লাহ দিবা। আর যা দিছর শুক্রিয়া। যাই হোক, আল্লাহ আপনার তোর সৎকারে কবুল করক। আমি যা আলোচনা করলাম এর মধ্যে আল্লাহ আমারে আপনার তোর সবরে আমল করে আল্লাহ তৌফিক দেব। মাশাআল্লাহ, রুবেল আহমদ ভাইয়ে দিবে 1000, তান ভাই একজন মারা গেছেন। আল্লাহ রুবেল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করি আল্লাহ তান ভাইয়ের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ আপনার বন্দার রিজেকার দরওয়াজারে খুলিয়া দাও। অবাবর জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দিমালা মাল করিয়া দই আল্লাহ আমিন। যাই হোক, আর আসুন দেখাও দেনেওয়ালা তাহলে দিলক্কা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা। অনেক ছেলে দিছে 100 টাকা, তান বোন বেমার, আল্লাহ তান সৎকারে কবুল করক। কাবনির বিমার খান তাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা জুমার ফজিলত নিয়ে আলোচনা করলাম, মুসিবত নিয়ে আলোচনা করলাম, আল্লাহ এর উপরে আমরা প্রত্যেকরে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ার জমিন মুসলমানের কুলে আমরা জন্ম দিছ, লাখ কোটি শুকরিয়া ইয়া আল্লাহ। আল্লাহ আমরা নমাজ পড়িয়া আর আপনি কবুল করতে, আল্লাহ আপনার হুকুম মুআফিক আমরা নমাজ পুরা আদায় করতাম পারি আর না ইয়া আল্লাহ। আল্লাহ সহি শুদ্ধ করি খালিস নিয়তে আমরা নমাজ পড়িবার তৌফিক দেও। জেলা নমাজ পড়িলে আপনি খুশ ও রাজি সেইভাবে আদায় করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে বিক মঙ্গার আল্লাহ মাহফিল দে কবুল ফরমাও। যারা সদকা করছেন কবুল ফরমায়ার বিনিময়ে হর নমুনা তাদের বালাই খান্তা নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও। আপনার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও। যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছেন উপযুক্ত পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ যারা বেকার রুজির রোজগার নাই যুবক সন্তান হলর ইয়া আল্লাহ, আল্লাহ এরা রুজির সন্তান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে, আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা বিমারি ওখানে আছেন তামামর বিমার দে শিফা দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ লক্ষণ বাড়িয়ে করে ফর্দা নিশিনি মা বইন হলর মাফ করিয়া দেও। এই গ্রাম নিশ্চয় আপনি আলী মহল পয়দা করছো ইয়া আল্লাহ। আরো আলী মহল হাফিজ হল আপনি পয়দা করো রে ভাই ইয়া আল্লাহ। ই এলাকার মধ্যে রহমত বরকত নজুল ফরমা, গরিবী হালত রে আপনি দূর করি দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার মওতের সময় খান ইমানি মওত নসিব করিও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।